নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ি বাইকারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও যেটা টপিক হতে চলেছে সেটা হচ্ছে 12 সেকেন্ড রুল। হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটা রুল যেটা কিন্তু তোমার বাইক চালানোর সময় রোডে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য খুবই কার্যকরী হতে পারে। তুমি সেটা ট্রাফিকে বাইক চালাচ্ছ, হতে পারে তুমি হাইওয়েতে বাইক চালাচ্ছ, সব জায়গায় কিন্তু এই 12 সেকেন্ড রুলটা বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে। এটা কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে তোমাদের বাঁচাতে পারে। আমাদের মধ্যে হয়তো অনেকেই অজান্তেই এই রুলটা ফলো করে থাকি, কিন্তু টেকনিক্যালি আমাদের জানা নেই যে 12 সেকেন্ড রুলটা আসলে কী। সো আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে বলবো যে 12 সেকেন্ড রুলটা আসলে কী এবং কীভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তো বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, 12 সেকেন্ড রুলে জাম্প করার আগে বেশ কিছু জিনিস আমাদের জেনে নেওয়া দরকার। দেখো বন্ধুরা, আমরা মানুষরা যখন কোনো কিছু আমাদের সামনে দেখি তখন সেই জিনিসটার উপরে রিয়্যাক্ট করার আগে আমরা কি হয়, আমাদের ব্রেনের মধ্যে সেটা প্রসেসিং হয়। আমরা চিন্তা করি যে সেই জিনিসটা আমাদের পক্ষে বিপজ্জনক কিনা। তো এই জিনিসটা প্রসেস করতে মানুষের মস্তিষ্কে প্রায় 1 থেকে 2 সেকেন্ড সময় লেগে যায়। আর যখন তুমি রাস্তায় বাইক চালাচ্ছ, রোডের উপরে বাইক চালাচ্ছ, তখন কিন্তু এই 1 থেকে 2 সেকেন্ডের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাকে সঠিকভাবে এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতেই পারে। ধরো না, তুমি রোডে বাইক চালাচ্ছ 60 থেকে 65 কিলোমিটার স্পিডে, ঠিক আছে? আর এই স্পিডে যদি তুমি বাইক চালাও তাহলে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে বাইকটা যে দূরত্বটা কভার করবে সেটা হলো প্রায় 60 ফুটের কাছাকাছি। আর যদি তুমি আরও স্পিডে বাইক চালাও তাহলে বুঝতে পারছো যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আরও বেশি দূরত্ব বাইকটা ক্রস করে নেবে। তো তখন কি হবে, যদি তুমি সঠিক সময়ে সঠিকভাবে রিয়্যাক্ট করতে না পারো, সঠিক সময়ে এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করতে না পারো, রাস্তার মধ্যে কোনো কিছু চলে এলো, গরু, ছাগল, কুকুর, বেড়াল, সঠিক সময়ে যদি তুমি রিয়্যাক্ট করতে না পারো এই 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, তাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাহলে আমরা করতে পারি কি বন্ধুরা? দেখো, আমাদের মানুষের ব্রেনের একটা লিমিট আছে। আমরা তো আর ব্রেনকে সুপার ব্রেন করতে পারি না বা সুপার কম্পিউটার করতে পারি না, ঠিক আছে? আমাদের ব্রেন কিন্তু একটা সময় নেবেই, রিয়্যাক্ট করার জন্য একটা সময় নেবেই যখন কোনো একটা জিনিসকে আমরা দেখবো রোডের মধ্যে। কিন্তু আমরা কি করতে পারি, সেই রিয়াকশান টাইমটাকে শিফট করতে পারি। সো ধরে নাও তুমি বাইক চালাচ্ছ, রোডে চালাতে চালাতে হঠাৎ করে কিছুটা দূরত্বে তুমি কোনো একটা কিছুকে দেখতে পেলে যেটা রোডের মধ্যে ঢোকার চেষ্টা করছে। তুমি প্রথমে সেই জিনিসটা দেখে চিন্তা করবে যে এটা সত্যি রোডের মধ্যে আসবে কিনা বা তার আগেই এটা থেমে যাবে কিনা, ঠিক আছে? মানে রোডে ক্রস করবে কিনা। সেকেন্ড যেটা তুমি চিন্তা করবে, যেটা যদি রোডে ক্রস করে তাহলে আমার কি করা উচিত। থার্ড যে জিনিসটা হবে, যখন রোডের মধ্যে এটা চলে আসবে তখন তুমি ডিসিশন নেবে যে এটা আমাকে এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো এতগুলো প্রসেসিং করার পর আমরা কিন্তু জিনিসটা আমরা ডিসিশনটা নিয়ে থাকি। সেই কারণে আমাদের রিয়াকশান টাইমটা লেগে যায়, সেই রিয়াকশান টাইমটা 1 থেকে 2 সেকেন্ড হয়ে যায়, ঠিক আছে? সো আমাদেরকে কী করতে হবে বন্ধুরা, আমাদেরকে এই যে জিনিসটা রোডের মধ্যে ক্রস করার চেষ্টা করছে আমাদেরকে ধরে নিতে হবে যে সেটা রোডের মধ্যে অবশ্যই আসবে। মানে মাঝখানের এই যে চিন্তাভাবনাগুলো যে এটা আসতে পারে কি না বা এটা এলে আমি কী করবো, এই জিনিসগুলো আমরা না ভেবে আমরা যদি ডাইরেক্ট কনক্লুশনে চলে যাই যে হ্যাঁ এটা ডেফিনেটলি, যেটা আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি রোডের মধ্যে চলে আসতে পারে, তাহলে কি করব, তাহলে আমরা নিজেদেরকে এমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য প্রিপেয়ার করতে পারবো। তার মানে তুমি যখনই জিনিসটাকে দেখলে তখনই তুমি কিন্তু থ্রটল কম করে, যেটা আমরা এমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য করি, পাগুলো ট্যাঙ্কের উপর জমিয়ে, গ্রিপ জমিয়ে, ঠিক আছে, এবং হাতগুলো আমাদের আঙুলগুলো আমাদের ব্রেক লিভারের উপর রেখে আমরা একদম প্রিপেয়ার হয়ে যাব এমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য। এতে কি হবে বন্ধুরা, এতে তোমাদের যে রিয়াকশান টাইমটা সেটা 1 থেকে 2 সেকেন্ডের থেকে অনেকটা কমে আসবে, ঠিক আছে? এবং তোমরা সঠিক সময় কিন্তু এমার্জেন্সি ব্রেকটা অ্যাপ্লাই করতে পারবে। আর এটার ফলে যে এমার্জেন্সি ব্রেকিং ডিস্টেন্স সেটাও কিন্তু অনেক কম হবে। মানে তুমি ব্রেক করার পর বাইকটা কিন্তু অনেক দূরে গিয়ে থামবে না, বাইকটা কিন্তু সঠিক জায়গায় থামবে। সো তাহলে এবার আসি বন্ধুরা যে আসলে 12 সেকেন্ড রুল জিনিসটা কী। দেখো, আমরা যখন রোডের মধ্যে বাইক চালাচ্ছি, যে স্পিডে বাইক চালাচ্ছি আমরা, সেই স্পিডে 12 সেকেন্ডের মধ্যে বাইকটা যতটা দূরত্ব কভার করতে পারে সেই দূরত্বে আমাদের নজর রাখতে হবে। সেই দূরত্বে যা কিছু আসছে, যা কিছু হ্যাজার্ড তোমরা দেখতে পাবে, গাড়ি হতে পারে, ঘোড়া হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, সেই হ্যাজার্ডিয়াস সিচুয়েশনের উপর তোমাকে নজর রাখতে হবে। এটাই হলো 12 সেকেন্ড রুল। তাহলে ধরে নাও যে তোমার বাইকটা মোটামুটি 60 কিলোমিটার গতিবেগে চলছে। তো 60 কিলোমিটার গতিবেগে যদি চলে তার মানে 1 ঘন্টায় বাইকটা যাচ্ছে 60 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা
মানে যেটাকে আমরা যদি মিনিটে করে নিই তাহলে 60 মিনিটে 60 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যাবে কতটা দূরত্ব? না 1 মিনিটে যাবে 1 কিলোমিটার। ঠিক আছে, 1 মিনিটে যদি 1 কিলোমিটার যায় মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ডে কতটা যাচ্ছে? 12 সেকেন্ডে আমাদের বাইকটা 200 মিটার রাস্তা কিন্তু কভার করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে কি আমরা যদি বাইকটা 60 কিলোমিটার গতিবেগে চালাই তাহলে মোটামুটি আমাদের আন্দাজ করে 200 মিটার দূরে আমাদের নজরটা রাখতে হবে, ফোকাসটা। ঠিক আছে, এবং সেই দূরত্বে আমরা যদি নজর রেখে বাইকটাকে চালাই তাহলে কি হবে না আমরা সময় পেয়ে যাব রিঅ্যাক্ট করার জন্য। যে কোনো কিছু যদি রোডের মধ্যে চলে আসে সেই দূরত্বে, তো আমরা কিন্তু প্রথমেই আমরা সেটাকে ধরে নেবো যে সেটা সেটাকে ডেঞ্জার হিসেবে আমরা আইডেন্টিফাই করবো, সেটা রোডের মধ্যে ক্রস করতে পারে। এই জিনিসটাকে আমরা ধরে নিয়ে কিন্তু আমরা নিজেদেরকে এমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য প্রিপেয়ার করব, যাতে করে আমাদের অনেক সময়টাও কমে যাবে এবং আমরা সেফলি কিন্তু ব্রেকিংটা করতে পারবো। আরেকটা জিনিস সবসময় মনে রাখবে বন্ধুরা, যে 12 সেকেন্ড দূরত্ব মানে কিন্তু যে এক্স্যাক্টলি একদম মেপে করতে হবে তা কিন্তু নয়। মোটামুটি তোমরা যে স্পিডে চালাচ্ছ সেই স্পিডের হিসেবে একটা আন্দাজ মতো 12 সেকেন্ড দূরত্বে তোমরা নজরটা রাখবে। ঠিক আছে, কিন্তু নজর কিন্তু কখনো এক জায়গায় ফিক্সড রাখা যাবে না। ঠিক আছে, নজরটাকে তোমাদের শিফট করতে হবে, মানে দৃষ্টিটাকে শিফট করতে হবে। কীভাবে না, দেখো আমরা যখন পুকুরে মাছ ধরি তখন যেমন আমাদের নজরটা এক জায়গায় ফিক্সড থাকে না, আমরা চারিদিকে কিন্তু নজর রাখি। ছিপটা ফেলেছি এক জায়গায়, ঠিক আছে, কিন্তু আমরা দেখি জলের মধ্যে কোথায় নড়াচড়া হচ্ছে পুকুরের মধ্যে, সেভাবে আমরা দৃষ্টিটাকে সামনের দিকে শিফট করি। সো আমাদেরকে করতে হবে কি না, আমরা 12 সেকেন্ড দূরত্বে দেখা শুরু করব, কিন্তু এইভাবে জিগজ্যাগ ওয়েতে আমরা দৃষ্টিটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, যাতে করে আমাদের পুরো রোডটা কভার করতে পারি এবং পুরো রোডের আমরা হ্যাজার্ডিয়াস যে কোনো রকমের বিপদকে আমরা শনাক্ত করতে পারি, যে কোনো রকম বিপদকে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, দেখো আমাদের মস্তিষ্ক এমন একটা জিনিস যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর ফোকাস করি তখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সব আমাদের কাছে আবছা হয়ে যায়। তাই কখনোই আমরা ফোকাসটা কিন্তু এক জায়গাতে ফিক্সড রাখবো না, যাতে করে বাকি জিনিসগুলো আমাদের আবছা হয়ে যায়। ঠিক আছে, কেননা বিপদ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আসতে পারে। তাই এক জায়গায় যদি আমরা দৃষ্টি ফোকাস রাখি বাকি জিনিসগুলো কিন্তু আমরা ইগনোর করে ফেলবো। তাই 12 সেকেন্ড দূরত্বে তোমাদের দেখতে হবে, কিন্তু জিগজ্যাগ ওয়েতে পুরো রোডের মধ্যে তোমাদেরকে দৃষ্টিটা ঘোরাতে হবে। এতে করে কি হবে, এতে করে তোমাদের ব্রেনের রিয়াকশান টাইমটা কম লাগবে। যে কোনো রকম রোডে ক্রস করলে, কোনো কিছু রোডে চলে এলে তোমরা সাথে সাথে এমার্জেন্সি ব্রেকিংটা অ্যাপ্লাই করতে পারবে। সো দেখো বন্ধুরা, অনেকের মনে হতে পারে যে আমরা যখন বাইক চালাচ্ছি, বাইক চালাতে চালাতে সত্যি কি এত কিছু মনে রাখা সম্ভব? তো দেখো বন্ধুরা, যখন তোমরা প্রথম করবে এই জিনিসগুলো, তখন কিন্তু তোমাদের মধ্যে একটা ব্রেনের স্ট্রেস পড়তে পারে। তোমাদের হয়তো চিন্তা করতে হবে এই জিনিসটার জন্য, যে যেভাবে আমরা করতে চাইছি সেই জিনিসটা চিন্তা করে করতে হবে। কিন্তু যখন তোমরা এই জিনিসটা কিছুদিন করতে থাকার পর কিন্তু তোমাদের একটা হ্যাবিটে চলে আসবে, তখন কিন্তু তোমাদের আর আলাদা করে ভাবতে হবে না এই জিনিসগুলো করার জন্য। অটোমেটিক্যালি তুমি কিন্তু সেই জিনিসটা করে থাকবে। এর মধ্যে হয়তো তো যারা দেখবে এক্সপিরিয়েন্স রাইডার বেশ কিছু ধরে বাইক চালাচ্ছে, তারা এই জিনিসটাকে অটোমেটিকলি করে থাকে। ঠিক আছে, তাই আমি তোমাদের অনুরোধ করবো বন্ধুরা, অবশ্যই এই রুলটা তোমরা ফলো করো। যখন যারা একদমই নতুন বাইক চালানো শিখছো, হাইওয়েতে বাইক চালাচ্ছো, ভিড়ের মধ্যে বাইক চালাচ্ছো, ঠিক আছে, এই জিনিসটা তোমরা ফোকাস করার চেষ্টা করো। এই জিনিসটার উপরে তোমরা কিন্তু অবশ্যই একদিন ভালো বাইকার, ভালো রাইডার হতে পারবে এবং সেফলি বাইক রাইড করতে পারবে। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে আমি ভিডিওর মধ্যে তোমাদের কী বলতে চেয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে কিছু হলেও তোমরা ভালো শিক্ষা পেয়ে থাকো, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি দেরি করবো না, লম্বা করবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।